প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা এমএস এক্সেল নিয়ে আলোচনা করব। চলো আমরা কম্পিউটারে এমএস এক্সেল এর কাজগুলো দেখে নিই। আজকে আমরা এমএস এক্সেল 2007 এর কাজগুলো দেখব। তো এক্সেল প্রথমেই বলি যে এক্সেলটা কি। এক্সেল হচ্ছে এক প্রকার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যার সাহায্যে আমরা হিসাব নিকাশের কাজ করতে পারি। তো এবারে আমরা প্রথমে এক্সেল খুলে নেব। এক্সেল খুলতে গেলে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, অল প্রোগ্রামসে যাব, মাইক্রোসফট অফিস ফোল্ডারে ক্লিক করব এবং মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এ ক্লিক করলেই আমাদের সামনে এক্সেল উইন্ডোটা খুলে যাবে। তো এই এক্সেলের মধ্যে আমাদের এরকম ছোট ছোট খোপ দেখতে পাওয়া যায়। দেখো, সারাটা শীট জুড়ে রয়েছে এবং এই খোপগুলোকে বলা হয় সেল। এবং আমরা এই যে বললাম যে শীট, এগুলো হচ্ছে স্প্রেডশিট। স্প্রেডশিট জিনিসটা কি আমরা একটু জেনে নেব। স্প্রেডশিট হলো এমন কতগুলো টেবিলের সমন্বয় যেখানে তথ্য জমা করা ছাড়াও কিছু সরল এবং জটিল সমস্যার সমাধান করা হয়। এক্সেলের সাহায্যে কি কাজ করা যায় আমরা জেনে নিই যে এক্সেলের সাহায্যে কি কি কাজ করা যায়। এক্সেলের সাহায্যে সাধারণত আমরা এখানে হিসাব নিকাশের কাজ করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজগুলো করতে পারি। প্রদত্ত ডেটা বা পরিসংখ্যানের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারি। যেমন এখানে দেখবে কলাম চার্ট রয়েছে, পাই চার্ট রয়েছে, বার চার্ট রয়েছে ইত্যাদি। এবারে আমরা বলবো যে কলাম, যে এই যে দেখো এই উল্লম্ব আকারের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কলাম, অর্থাৎ ABCD লেখা রয়েছে, এগুলো হচ্ছে কলাম। এবং 1 2 3 4 যেগুলো লেখা রয়েছে সেগুলো হচ্ছে রো, অর্থাৎ হরাইজন্টাল ভাবে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে রো। এর মধ্যে দেখো এইগুলো, তার মানে এটা হচ্ছে ভার্টিক্যাল গুলো হচ্ছে কলাম আর হরাইজন্টাল গুলো হচ্ছে রো, অর্থাৎ 1 2 3 4 এই যে হরাইজন্টাল যে লাইনগুলো এগুলো কিন্তু রো। আর ABCD যে উল্লম্ব অংশগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কলাম। এর মধ্যে সাধারণত 16,384টা কলাম আছে আর 10,48,576টি রো আছে। তো আমি কলামটা দেখাই। লাস্ট কলামের নাম হচ্ছে IV নয়, এখানে দেখো XFD, যেটা এই ভার্সন অর্থাৎ 2007 এ কিন্তু XFD অর্থাৎ লাস্ট কলামের নাম হচ্ছে XFD। এবং লাস্ট যে রো আছে অর্থাৎ যে রোটা আছে সেই রোটাকে আমরা একটু দেখে নেব যে কতগুলো সংখ্যার রো আছে। অর্থাৎ দেখো 10,48,576টা এখানে কিন্তু রো রয়েছে। আর লাস্ট সেল অ্যাড্রেস যেটা হবে সেটা কি হবে, XFD 10,48,576। তো এইবারে আমরা চলে আসব যে এখানে একেবারে প্রথম সেলটা, অর্থাৎ এই প্রথম সেলটার নাম কি A1, অর্থাৎ প্রথম সেলের নাম হচ্ছে A1 এবং শেষ সেলের নাম হচ্ছে XFD। আমি দেখালাম, দেখো একেবারে XFD এখানে রয়েছে, XFD 10,48,576। এরপর আমরা বলবো যে সেল বলতে কি বোঝায়। সেল কি? সেল হচ্ছে MS Excel এর ছোট ছোট খোপগুলোকে সেল বলে। অর্থাৎ এখানে কলাম এবং রো গুলো পরস্পরের সঙ্গে ছেদ করলে যে আয়তাকার অংশ দেখতে পাই তাকেই বলা হয় সেল। এবং এই যে সেলে আমরা কাজ করব সেই সেলটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। অর্থাৎ এই অ্যাক্টিভ সেলেই আমরা কিছু লিখতে পারি। যেমন ধরো আমি এখানে নেম লিখছি, দেখো এই অ্যাক্টিভ সেলটাই লিখতে পারবো। এবং অর্থাৎ সিলেক্ট করা যে সেলগুলো সেগুলোকেই অ্যাক্টিভ সেল বলে। এরপরে আমরা দেখো কিভাবে আমরা এখানে এই নাম্বারগুলোর যোগফল বের করতে পারি সেগুলো আমরা একটু দেখে নেব। এই একটা ওয়ার্কশিটে মোট
তিনটি মানে একটা ওয়ার্কবুকে মোট 3টি ওয়ার্কশিট থাকে। দেখো এই একটা ওয়ার্কবুকে অর্থাৎ MS Excel খুললে এখানে শীট 1, শীট 2 এবং শীট 3 তিনটে আমাদের এখানে কি রয়েছে, ওয়ার্কশিট রয়েছে। এবং এখানে নেম, রোল, ক্লাস, আমরা সেকশন দিয়ে আমরা মার্কস গুলো দেবো, অর্থাৎ যেমন ধরো বেঙ্গলি, তারপরে ধরো ইংলিশ, ম্যাথস আর সায়েন্স। এইবারে আমরা এখানে টোটাল বলে লিখব। দেখো এখানে নেমের জায়গাটায় আমি একটু বড় করে দিই, এটাকে এখান থেকে ড্র্যাগ করে দিলেই দেখো এই কলামের মাঝখান থেকে এই জায়গাটা কিন্তু একটু বড় হয়ে যাবে। যেমন ধরো এখানে আমরা লিখছি প্রবীর দাস, রোল নাম্বার 1, ক্লাস ধরো আমি এখানে দিলাম 5 বা 4, বা এখানে আমি 10 দিলাম। এখানে দিলাম সেকশন A, আমরা এই জায়গায় লিখছি বেঙ্গলিতে 10, এখানে লিখছি 15, এটাই লিখছি 20, এটাই লিখছি 25। দেখো এরকম ভাবে আমরা কিন্তু লিখে, এবারে এইখানে আরেকটা আমি লিখছি আরেকজনের নাম, আরেকটি স্টুডেন্টের নাম, ধরো শ্যামল, শ্যামল দাস 2 লিখলাম, x লিখলাম, মানে এখানে আমরা ক্লাস 10 দিয়ে দিলাম, এখানেও সেকশন এই দিলাম। এবারে নাম্বারগুলো আমরা লিখছি, দেখো এখানে 15, এখানে 25, এখানে 20, এখানে 25। এবারে দেখো আমরা এখানে টোটাল করব কি করে সেটা একবার দেখব, অর্থাৎ ফর্মুলার সাহায্যে। ফর্মুলা বলতে আমরা বুঝি প্রদত্ত ডেটার উপর বা গণনার জন্য এক্সেলে কতগুলো গাণিতিক নির্দেশ থাকে যেগুলোকে ফর্মুলা বলে। অর্থাৎ ইকুয়াল টু দিয়ে SUM সাম লিখে আমরা কোথা থেকে করব, দেখো এই সেলটা অর্থাৎ বেঙ্গলিতে রয়েছে E2, অর্থাৎ এই জায়গার সেল অ্যাড্রেসটা হবে কি E2। দেখো এখানে ক্লিক করলেই E2টা এখানে চলে আসবে, এখানে S2 দিয়ে এবারে দেখো H2 হবে, অর্থাৎ এখানে ক্লিক করব আমরা H2 পেয়ে যাব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো, দেখো যোগ হয়ে যাবে। অর্থাৎ 10, 15, 25, 25 আর 20 45, 45 আর 25 70। তো এইভাবে কিন্তু যোগটা হয়ে যাবে। এর পরের যোগটা আর আমাদের করতে হবে না, এগুলো এই জায়গা থেকে আমরা ড্র্যাগ করে দেবো, দেখো যোগটা অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখো 15, 25 আমাদের 40, 40, 20, 60, 60, 20, 80। তো এইভাবে যোগটা কিন্তু হয়ে যাবে। এরপরে আমরা চলে আসি যে আমরা একটু দেখব যে শর্টিং কিভাবে করা যায়। শর্টিং করতে গেলে অর্থাৎ এখানে এই ধরো আমরা যদি অ্যাকর্ডিংলি সাজাই, এলএমএনও PQRS এগুলো সাজানো আছে। যেমন ধরো আমি লিখছি এখানে কমল NAG 3, এটাও 10 লিখলাম, আমরা এখানে 10 লিখলাম, প্লাস এটা A দিলাম, এটাতে 20 দিলাম, এটাতে 25 দিলাম, এটাতেও 24 দিলাম, এটাতে 25 দিলাম। তো এখানে কত পাবো সেটা আমরা দেখে নিই। দেখো এবারে আমরা একটু শর্টিং করে নেব। শর্টিংটা কি না, এটা শর্টিং হচ্ছে যে ডেটাগুলোকে সঠিক ও পর্যায়ক্রমিকভাবে নির্বাচন করাকে শর্টিং বলে। আমি যদি এইটা অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজাতে চাই তাহলে এটা শর্টিং করা বলে। অর্থাৎ এখানে আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে আমরা A to Z আর Z to A করতে গেলে দেখো আমরা ইনসার্ট
আমরা ডেটাতে যাব, ডেটাতে গিয়ে দেখো এখানে সর্ট বলে যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করব, করে আমরা অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং সেটা আমরা বলে দেবো, এ টু জেড না জেড টু এ, অর্থাৎ নেমের জায়গায় নেম করে দেবো, অর্থাৎ এখানে নেম লিখছি, নেম লিখে ভ্যালুসটা এখানে দেখো শর্ট হয়ে যাবে, অর্থাৎ ফার্স্টে অ্যালফাবেটে কে আছে, তারপরে পি, তারপরে এস। তো এইরকমভাবে ও কিন্তু শর্টিং করে নিল, অর্থাৎ এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিল। এবারে উল্টোটা যদি করি, ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাতে হয় তাহলে কিন্তু আমরা সাজাতে পারবো, অর্থাৎ জেড টু এ করে দেবো, এটা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে যাবে। দেখো প্রথমে শ্যামল, তারপরে প্রবীর, তারপরে কমল। তো এইভাবে এটা শর্টিং করতে পারি। আর এমএস এক্সেল কিভাবে সেভ করব একটু বলে দিই, যে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অপশানে ক্লিক করব, দেখো সেভ অ্যাজ ডায়লগ বক্স খুলে যাবে আমাদের সামনে, এবং এইখানে গিয়ে আমরা ফাইলের নাম দিয়ে দেবো, ধরো আমি দিয়ে দিচ্ছি কমল, দিয়ে আমি সেভ করে দিচ্ছি, সেভ বাটনে ক্লিক করব, দেখো এই ফাইলটা সেভ হয়ে যাবে, এবং এর এক্সটেনশনের নাম হবে .xlsx, এবং আমি এটা ক্লোজ বাটনে ক্লিক করছি, অর্থাৎ এক্সেল ক্লোজ করলাম। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।